নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদটা গ্রহণ করবেন। কারণ সিংহ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন 2024 আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যেতে পারে সেটাই কিন্তু আপনারা একটা সার্বিক বিচার কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। প্রথমেই বলবো, সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে এই জুন 2024 আপনাদের বলবো এই মাসটা অনেক কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন থাকছে। তবু কিছু ক্ষেত্রে একটা ইতিবাচক ফলাফলের একটা জায়গা আপনি দেখবেন। আপনার পেশাদার ক্ষেত্রে আপনার উল্লেখযোগ্য একটা সাফল্যতা আসবেই, কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। তবে আপনাদের যারা সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছেন, যারা হয়তো পছন্দসই জায়গায় চাকরির পরিবর্তন করতে চাইছিলেন, নতুন চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য অত্যন্ত সুসংবাদ আসতে চলেছে এই জুন মাসে। ব্যবসা করছেন, অনেক ভালো ফল আপনি দেখতে পাবেন। আপনার যে কোনো প্রকল্প খুব দ্রুততার সাথে অগ্রসর হবে এবং আপনার সাফল্য আপনার একটা উৎসাহের সাথে উৎসাহিত করবে। আপনার বিবাহের মধ্যে প্রেম আসবে, নির্ভরতা বজায় থাকবে, সুখের মুহূর্ত আপনার রোমান্টিক সম্পর্ককে গ্রাস করবে। আর মাসটা বাড়ার সাথে সাথে আপনি নিজেকে রোমান্সে নিমজ্জিত করবেন, প্রেমের আনন্দ উপভোগ করবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন, ইতিবাচক শিক্ষাগত ফলাফল অর্জনের জন্য একটা ভালো জায়গা দেখতে পাবেন। অর্থাৎ নিজের আত্মবিশ্বাসকে বাড়ানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের ক্ষেত্রে একটু পতন আছে, তাই স্বাস্থ্য উদ্বেগ থাকছে। তবুও বলব, পারিবারিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার পরিবারে একটা আনন্দময় পরিবেশ কিন্তু বজায় থাকছে, একটা শক্তিশালী জায়গা আপনি দেখতে পাবেন। আমরা বিস্তারিত আলোচনায় চলে আসবো। সেই প্রসঙ্গে আজ থেকে প্রথমেই বলবো কর্মজীবনের দিক থেকে সিংহ রাশির মানুষদের জন্য জুন 2024 যারা বেকার ছিলেন, কাজ খুঁজছিলেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আপনি যদি বর্তমানে কর্মরত থাকেন তাহলে এই সময়টা অবশ্যই বদলির অপেক্ষায় ছিলেন, তাহলে কিন্তু অবশেষে আপনার সেই পছন্দের স্থানে আপনি বদলে নিতে পারবেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। এছাড়াও আপনি এই সময়টাকে কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনের জন্য বলবো, যে কোনো সুযোগ আপনি পেতে পারেন, সেই সুযোগগুলোকে কাজে লাগাবেন। এবং রবি, বৃহস্পতি, বুধ, শুক্রের যে অবস্থান দশম ঘরের ওপর প্রভাব বিস্তার করবে, আপনি সম্ভবত অসংখ্য পেশাদার যে কোনো আলোচনায় নিযুক্ত হয়ে যাবেন। এটা একটা আনন্দদায়ক আচরণ বলতেই পারি। তবে আপনাদের ক্ষেত্রে এই কাজের পরিবেশকে বিরূপভাবে একটা প্রভাবিত করবে কিছু কিছু ক্ষেত্র, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। শনির অবস্থানের উপর ভিত্তি করে বলবো, কর্মক্ষেত্রে একটা শক্তির জায়গা রয়েছে। আপনার অধ্যাবসায় কঠোর পরিশ্রম আপনার ক্ষেত্রে সাফল্যের পথ তৈরি করবে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে সপ্তম ঘরে শনির উপস্থিতি থেকে উল্লেখযোগ্যভাবে একটা লাভের জায়গা থাকছে। আপনার ব্যবসায় একটা উন্নতি থাকছে। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য যথেষ্ট ভালো জায়গা থাকছে। আপনার খ্যাতি উজ্জ্বল হবে এবং আপনার ব্যবসা বাজারে সমৃদ্ধ হবে। তাছাড়া এই মাসে সংযোগ স্থাপন এবং বিদেশি উৎসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে আপনার কাজের সম্প্রসারণের একটা সুযোগ থাকছে। তবে চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের একটু মূল্যায়ন করবেন এই মাসটাই। রাহুর যে অবস্থান অষ্টম ঘরের ওপর, এর ক্ষেত্রে অপ্রত্যাশিত ব্যয় থাকছে, অপরিকল্পিত আর্থিক ব্যয় থাকছে, যেটা আপনার আর্থিক স্থিতিশীলতায় ইতিবাচকভাবে অবদান রাখতে পারছে না। তো এই ক্ষেত্রে মানসিক চাপ আসবে। আর আপনাদের কেতুর অবস্থান দ্বিতীয় ঘরের ওপর একটা অস্থিরতা, একটা উদ্বেগ কিন্তু কাজ করবে। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, আপনার পরিবারের আর্থিক অবস্থার বর্তমান যে আপস অ্যান্ড ডাউনস, এটা বিবেচনা করে একটা বলবো যে আপনার অর্থ ব্যাংক বা নির্দিষ্ট আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করার সবচেয়ে উপযুক্ত সময় কিন্তু নাও হতে পারে। অবশ্যই লক্ষ্য রাখবেন, যে কোনো পূর্বপুরুষের ব্যবসা থেকে আপনি কিন্তু ভালো রিটার্ন এই সময় পেতে পারেন। আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন। আর আপনাদের বুধ, শুক্র, রবি, মঙ্গলের যে অবস্থান থাকছে, আপনার আর্থিক অসুবিধাগুলো কমবে। আর স্বাস্থ্য কেমন যাবে, দেখুন স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো সিংহ রাশির মানুষদের পুরো মাসটা জুড়ে রাহু কিন্তু অষ্টম ঘরে থাকছে, যেটা আপনাদের ক্ষেত্রে অবহেলাকে নির্দেশ করছে। অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে, আপনি অবহেলা করতে পারেন, যার ফলে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা আসতে পারে।
রাহুর এই প্রভাবের পরিপ্রেক্ষিতে বলবো আপনার খাদ্য সম্পর্কে সতর্কতা দরকার আছে। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কেন খাচ্ছেন অবশ্যই লক্ষ্য রাখবেন। নিজের শারীরিক সযত্ন অর্থাৎ প্রয়োজন রয়েছে। একটু অসতর্কতার কারণে অনেক সমস্যা কিন্তু আসতে পারে স্বাস্থ্যক্ষেত্রে, তো সেদিকে লক্ষ্য রাখবেন। এছাড়াও সুগঠিত দৈনিক রুটিনটা মেনে চলবেন। আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান সপ্তম ঘরের ওপর, তার ফলে কিন্তু আপনাদের পিতার জন্য স্বাস্থ্যনৈতিক একটা চ্যালেঞ্জ আছে, তাদের চিকিৎসা করবেন, এটা প্রয়োজন রয়েছে। কিছু কিছু সমস্যা আছে যেটা কিন্তু আপনাকে ভোগাবে, পেটের সমস্যা আসতে পারে। চলে আসবো প্রেম বিবাহ। প্রেম বিবাহের দিক থেকে বলবো অবশ্যই সিংহ রাশির মানুষ যারা রয়েছেন, এটা উপযুক্ত সময়, একটা মনোরম পরিবেশ আপনি পাচ্ছেন। আপনাদের বর্তমান পরিস্থিতি অনুকূল, তবে ইতিমধ্যে কোনো সম্পর্কের মধ্যে হয়তো রয়েছেন। এই সময়টা কিছু ছোটোখাটো চ্যালেঞ্জ প্রবর্তন হতে পারে। আপনারা উভয়ই সেইগুলোকে অবশ্যই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আর মানসিক দূরত্বের একটা মুহূর্ত কিন্তু আসতে পারে। 12ই জুনের পর থেকে শুক্রের যে স্থানান্তর ঘটবে, পঞ্চম ঘরে প্রভাব বিস্তার যেটি করবে, তার ফলে বলবো যে আপনার সম্পর্কের রোমান্টিক দিকগুলো তীব্র হয়ে যাবে, রোমান্টিক মুহূর্তগুলো অনেকটা ছড়াবে। 14 জুনের পর থেকে আপনাদের অবশ্যই আস্তে আস্তে সঙ্গীর সাথে একটা চিন্তাভাবনা অনেকটা করতে পারবেন। একে অপরের যে মনোভাব সেটা কিন্তু বোঝাবুঝির জায়গাটা ভালো হয়ে যাবে, বন্ধনটা শক্তিশালী হয়ে যাবে। তবে আপনাদের অহংকার সংঘর্ষ আসতে পারে। বিবাহিত যারা নন তাদের মধ্যে ইতিবাচক উন্নয়ন তো থাকছেই। আর জীবনসঙ্গীদের ক্ষেত্রে বলবো কোনো অহংকার করতে যাবেন না, অহংকারজনিত কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে এটা সুরেলা পরিবেশ তো বজায় থাকছেই, তবে রবি বৃহস্পতি বুধ শুক্রের যে অবস্থান কর্মজীবনকে প্রভাবিত করছে, এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভালোবাসা ও সাথে একটা অনুভূতি অবশ্যই থাকবে। আপনাদের পারিবারিক জীবনের দিক থেকে একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় ঘরে কেতু, দশম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ, মাঝে মাঝে একটা যোগাযোগের একটা চ্যালেঞ্জ কিন্তু আসবে, সতর্কতা অবলম্বন করাটা প্রয়োজন আছে। ক্ষতিকারক মন্তব্য অর্থাৎ বাজে তর্ক বিতর্ক কথাবার্তা বলতে যাবেন না। আপনার পারিবারিক গতিশীলতার মধ্যে কিছু উত্তেজনা আসতে পারে। এই ধরনের যে আচরণ, এই সম্পর্কে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, নাহলে ক্ষতি হতে পারে, অনুশোচনা হতে পারে পরবর্তী ক্ষেত্রে। মাসের শেষের দিকে আপনাকে বলবো আপনার পরিবারের যে বয়স্ক সদস্যরা রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। সময়টা পারিবারিক সম্পর্কিত ইতিবাচক উন্নয়নকে নির্দেশ করছে। আপনার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি আনতে পারে। আপনার মায়ের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা দেখতে পাবেন। আর সাফল্যের জায়গা তো রয়েছেই। আপনাদের সমাজে একটা বৃহত্তর সম্মান অর্জনের একটা স্বীকৃতি অর্জনের একটা জায়গা এই মাসে কিন্তু তৈরি হতে পারে। প্রতিকার কি করতে পারেন? প্রতিকার স্বরূপ প্রতিদিন শ্রী আদিত্য হৃদয়াং স্তোত্র জপ করুন, সেটা অত্যন্ত ভালো। রাহুকে শান্ত করতে শনিবার পরিচ্ছন্নতা অবশ্যই রাখবেন, সেটা অত্যন্ত ভালো হবে। দেবী চণ্ডীর উপাসনা করবেন। রাহুর যে কুপ্রভাব সেটা থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।